আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাবনার মানসিক হাসপাতালে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ, লোকবলের অভাবে সব কাজই করতে হয় রোগীদের। এবং টানা তাপপ্রবাহে খাগড়াছড়িতে গাছ থেকে ঝরে পড়েছে অপরিপক্ব আম, লোকসানের শঙ্কায় চাষিরা। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। নওগাঁয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা গণতন্ত্রকামী মানুষের নেতা, বাংলাদেশের গণতন্ত্র তার হাতেই সুরক্ষিত। 1981 সালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া ও আলোচনার সভার মধ্য দিয়ে নাটোরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়, পরে সেখান থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরে বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা 71 চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পারভিন জামান কল্পনা বক্তব্য রাখেন। জামালপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোড়ালে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র। বিএনপি তাদের শাসনামলে পাকিস্তানের দালাল হয়ে জনগণকে শোষণ ও অত্যাচার করত বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বনগজ কৃষ্ণনগর সড়কে তিতাস নদীর ওপর নির্মাণাধীন ব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মন্তব্য করেন, এখন সারা দেশে যে উন্নয়ন হচ্ছে, মির্জা ফখরুল সহ বিএনপির অন্যান্য নেতাদের তা সহ্য হচ্ছে না বলেও মন্তব্য আইনমন্ত্রী। আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি ফেরদৌস এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের জনগণের উন্নয়ন হচ্ছে, এই জিনিসটা মির্জা ফখরুল আলমগীর সহ এই জিনিসটা বিএনপির সহ্য হয়, সেই জন্য তাদের কিছুটা মাথা খারাপ যে এই ঋণ খেলাপির তালিকা বিএনপির সময় সবচেয়ে বেশি ছিল, এটা খুঁজে দেখেন আপনারা। আইন বিরোধী কাজে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অবহেলা দেখালে বা দ্বিধাগ্রস্ত থাকলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দুপুরে সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়িতে নবনির্মিত 4তলা স্টুডিও অ্যাপার্টমেন্টের উদ্বোধনকালে তিনি একথা জানান। এ সময় আইজিপি বলেন, দেশপ্রেমিক এই বাহিনীকে আধুনিক সুযোগ সুবিধা দিয়ে গড়ে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বাহিনী মাতৃভূমি থেকে জঙ্গিবাদ বিতাড়িত করে পৃথিবীব্যাপী সমাদৃত হয়েছে। নির্বাচনের দায়িত্ব অতীতেও নিষ্ঠার সাথে পালন করেছে পুলিশ। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানান বাহিনী প্রধান। নির্বাচন সহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা আমরা পেশাদারিত্বের সাথে করতে পারবো বলে আমি বিশ্বাস করি। সেই আস্থা এই সুনামগঞ্জে যারা দায়িত্ব পালন করছে তাদের প্রতি আমার আছে। আপনারা যে কোনো তথ্য আমাদেরকে জানান, আমরা আমাদের প্রতিটি ইউনিট মানুষকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত হই। আমরা প্রত্যাশা করি আমাদের সকল সেবা, সকল শ্রম, সকল মেধা প্রযুক্ত হবে এদেশের মানুষের কল্যাণে। জমে উঠেছে বগুড়ার আদমদিঘি উপজেলা নির্বাচনের প্রচারণা। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী। উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপির স্বজনদের প্রার্থী হতে নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে চেয়ারম্যান পদে লড়ছেন স্থানীয় সংসদ সদস্য খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদির বাবা সিরাজুল ইসলাম রাজু। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্টে জানাচ্ছেন মুশফিকুর রহমান।
দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা চলছে বেশ জোরে সোরেই। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপির স্বজনদের প্রার্থী হতে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করার অভিযোগ উঠেছে বগুড়া ৩ আসনের সংসদ সদস্য খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদির বাবা সিরাজুল ইসলাম রাজুর বিরুদ্ধে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ, ছেলে সংসদ সদস্য হওয়ায় ভোটের মাঠে প্রভাব খাটিয়ে কর্মীদের নানা রকম ভয়ভীতি দেখাচ্ছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে চাচ্ছে যে সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হোক, অথচ তার দলের একজন সভাপতি সে প্রধানমন্ত্রীর আদেশকে অমান্য করে, দলীয় আদেশকে অমান্য করে সে নিজের স্বার্থকে সিদ্ধি করার লক্ষ্যে তিনি এখানে প্রার্থিতা দিয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজু। আপনি কোন নেতা আপনি দেখেন এ ভিত্তিহীন অভিযোগ। যখন তাদের জনগণ যেটা তখন প্রত্যাখ্যান হচ্ছে তখন তারা ওই সকল কথা বলতেছে, বোধহয় এরা ভয়ে কোনোদিন ভোট হয়। এদিকে সিরাজুল ইসলামের প্রার্থিতা নিয়ে উপজেলা নেতাকর্মী ও সমর্থকদের মাঝে নানা আলোচনা ও সমালোচনা চলছে। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ভোটার ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমরা পরিবর্তন চাই, এক পরিবারের কাছে আমরা সব দিবার চাই না। নতুন কেউ আসুক, নতুন উন্নয়ন হোক, উন্নয়নের খাতিরে আমরা একজন যোগ্য নেতাকে আনতে চাচ্ছি। এই উপজেলায় ৩ জন চেয়ারম্যান প্রার্থী, 2 জন ভাইস চেয়ারম্যান ও 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। ভারতীয় লোকসভা নির্বাচন, বৌদ্ধ পূর্ণিমা ও উপজেলা পরিষদ নির্বাচনের কারণে আগামীকাল থেকে বুধবার পর্যন্ত 5 দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। এছাড়া লোকসভা নির্বাচনের কারণে আজ সন্ধ্যা 6টা 20 মে সন্ধ্যা 7টা পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে 2 দেশের মধ্যে যাত্রী পারাপারে বিধিনিষেধ আরোপ করেছে ভারত সরকার। এই 3 দিন বাংলাদেশ থেকে নতুন কোনো যাত্রী ভারতে যেতে পারবেন না, তবে মেডিকেল ভিসা নিয়ে কেউ যেতে চাইলে তিনি ভারতে প্রবেশ করতে পারবেন। এ সময় বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় যাত্রীরা তাদের নিজ দেশে এবং ভারতে অবস্থানকারী বাংলাদেশি যাত্রীরাও বাংলাদেশে ফিরতে পারবেন। 21শে মে সকাল থেকে 2 দেশের মধ্যে যাত্রী পারাপার আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম। পাবনার মানসিক হাসপাতালের রোগীদের 4 বেলা খাবারের জন্য বরাদ্দ মাত্র 175 টাকা। নিম্নমানের খাবার খেতে অনীহা অধিকাংশ লোকের। খাবারের টেন্ডার পেতেও দিতে হয় মোটা অঙ্কের ঘুষ, এমন তথ্য দিলেন স্থানীয় সংসদ সদস্য। এদিকে লোকবলের অভাবে হাসপাতালের খাবার পরিবেশন থেকে শুরু করে ধোয়া মোছা সহ সব কাজই করতে হয় রোগীদের। মানসিক হাসপাতাল নিয়ে মনির হোসেন তপুর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 3য় পর্ব। নির্ধারিত সময়ে এভাবে ওয়ার্ড ভিত্তিক খাবার পৌঁছে দেওয়া হয়। তুলনামূলক সুস্থ রোগীরা নিজ তাগিদে খাবার খেলেও অসুস্থ রোগীরা ঘুমিয়েই দিন পার করে। মানসিক রোগীদের সঠিক পরিচর্যা ও যত্ন নেয়ার লোকবল নেই হাসপাতালে। খাবার পরিবেশন থেকে শুরু করে ধোয়া মোছার কাজ সবই করতে হয় রোগীদের। প্রতিদিন ডাইল ভাত, এই জন্য ভালো লাগে না। কি চান খেতে? এতে ভালো মন্দ একটা জিনিস চাই। এ চাইতে উঠপথে কিছু বিকাশে খাওয়াও শান্তি ভালো। সরকারি এই মানসিক হাসপাতালে থাকা চাইতেন। খাবারের মান নিয়ে অভিযোগ অনেক পুরনো হলেও অদ্যাবধি এর কোনো সুরাহা হয়নি। খাবারের টেন্ডার 1 বছর বন্ধের পর পুনরায় চালু হয়। 2023-24 অর্থ বছরে 500 রোগীর 4 বেলা খাবারের জন্য 2,20,00,000 টাকা বরাদ্দ হয়। এই 4 বেলায় 175 টাকা দিয়ে তাদের পুষ্টিকর খাবার দেওয়া কি আপনাদের পক্ষে সম্ভব হয়? হ্যাঁ, মোটামুটি এইভাবে চেষ্টা করা হয়। 175 টাকার মধ্যে যেভাবে খাবার দেওয়া সম্ভব সেভাবে। টেন্ডার পেতেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ঘুষ দিতে হয় বলে জানান স্থানীয় সংসদ সদস্য। লাইসেন্সের যে ভলিউম হয়েছে সেই ভলিউমের কারণে অনেকে যায় পাত্তাও পায় না। দীর্ঘদিন ধরে ওরা কাজটা করে আসতেছে এবং ওরা আমাদের দলের লোক। আমরা মনে করি আমাদের তোমার কাজ ওকে ইসোকে হতে পারে, কারণ ওরা তো দলের লোক, আমার ক্লোজ তো সবাই। রুল তো আমাদের ক্লোজ, সুইটও আমাদের ক্লোজ। না আই ডোন্ট নো, আমি জানি না হয় টাকা পয়সা না ছাড়া হয় নাকি। চাহিদা অনুযায়ী হাসপাতালের সেবা ও অবকাঠামোর উন্নয়ন হয়নি বলেও জানান এই জনপ্রতিনিধি। মানসিক রোগীরা যদি পুষ্টিকর খাবারই না পায় তবে দ্রুত সুস্থ হবেন কিভাবে? হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হিমশিম খেতে হয় তাদের। এতে হাসপাতালে চিকিৎসা নেওয়া অনেকেই ভুগছেন পুষ্টিহীনতায়, আর একই খাবার প্রতিনিয়ত খেয়ে বিরক্ত বোধ করছেন কেউ কেউ।
মনির হোসেন তপু, এটিএন বাংলা, পাবনা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের আসন্ন নির্বাচন নিয়ে স্থানীয় এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান সুমন। দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তার পক্ষের প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করছেন। এছাড়া তিনি নির্বাচনকে প্রভাবিত করতে নানা কর্মকাণ্ড পরিচালনা করছেন। সংবাদ সম্মেলনে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে টানা তাপপ্রবাহের কারণে গাছ থেকে ঝরে পড়েছে অপরিপক্ক আম। এতে ব্যাপক লোকসানের শঙ্কায় চাষিরা। ইতিমধ্যে ঝরে গেছে প্রায় ৫০ থেকে ৬০% আম। ঝরে পড়া রোধে বেশি বেশি পানি দেওয়ার পরামর্শ কৃষি বিভাগে। অতিরিক্ত তাপমাত্রায় ঝরে পড়ছে আম্রপালি, বাড়িফোর, মিয়াজাকি, ব্যানানা সহ বিভিন্ন প্রজাতির আম। এমনিতেই চলতি মৌসুমের শুরুতে অসময়ে বৃষ্টির কারণে ফলন কম হয়েছে। এখন তীব্র খরায় ফল নষ্ট হয় দিশেহারা কৃষক। তাপমাত্রা না কমলে বাকি আমও ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। খাগড়াছড়ি জেলার ৪,১৫০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এ থেকে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৯,৮০০ মেট্রিক টন। রংপুরে বিভিন্ন সড়কে চলাচলকারী 3 হুইলার, সিএনজি অটোরিকশা ও মাহিন্দ্রার রেজিস্ট্রেশনের দাবিতে মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রংপুরে প্রেসক্লাবের সামনে জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠন এর আয়োজন করে। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন রুটে চলাচলকারী এসব গাড়ির মালিক শ্রমিকরা মানববন্ধন এবং সমাবেশে অংশ নেন। এ সময় বক্তারা এসব পরিবহনের বৈধ উপায়, রেজিস্ট্রেশন ও হয়রানি মুক্তভাবে চলাচলের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক সংগঠনের নেতারা। জয়পুরহাটে শুরু হয়েছে 2 দিনব্যাপী পুলিশ সুপার দ্বিতীয় ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট। দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেডে টুর্নামেন্টের উদ্বোধন করেন জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, বাংলাদেশ দাবা ফেডারেশনের ফিদে অরবিটার ইয়াসিন আরাফাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম লেবু ও টুর্নামেন্টের পরিচালক তমিজার রহমান বক্তব্য রাখেন। জেলা পুলিশের আয়োজনে টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারতের ৬৮ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।